একটা সময় বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন দফতর এবং দালালদের পেছনে ঘুরতে ঘুরতেই নাকাল হতে হতো। তবে সময় বদলেছে, কোনো দালাল বা দফতরে ঘোরার দিন শেষ। এখন বিদেশ যাওয়ার প্রায় সব কাজই সারতে পারবেন ঘরে বসে অনলাইনে। দর্শক, আমাদের আজকের বিষয় বিদেশ যাওয়ার সব প্রক্রিয়াই এখন ঘরে বসেই, কিন্তু কিভাবে? অনেকগুলো কাগজ জমা দিতে হতো, তার ফটোকপি দিতে হতো, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হতো, প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে হতো। এখন থেকে ঘরে বসেই সকল ডকুমেন্ট আপলোড করা যাবে। বিদেশের সাথে যত যোগাযোগ সবই অনলাইনে। কোন কর্মী পাঠালেন, কোন দেশে পাঠালেন, কত টাকা চুক্তিতে পাঠালেন, এই সবগুলো রিক্রুটিং এজেন্সির তথ্য ভাণ্ডারে থাকবে এবং বিএমইটি এই তথ্যগুলো কিছু ডাটা অনলাইনে পরীক্ষা করা যাবে, যেমন সে পিডিও করেছে কিনা, তার রেজিস্ট্রেশনটা ঠিক আছে কিনা, তার ভ্যাকসিনেশনটা ঠিক আছে কিনা, সে ব্যাংক অ্যাকাউন্ট করেছে কিনা, এই বিষয়গুলো অটোমেটেড সিস্টেম চেকড হবে। ফলে মানুষের সময় বেঁচে যাবে, এজেন্সির সময় বাঁচবে, বিএমইটির সময় বাঁচবে এবং একটা হাসি খুশি একটা প্রাঞ্জল অ্যাকাউন্টেবল একটা সেবা উন্মুক্ত হবে। এবং এই ক্লিয়ারেন্স পদ্ধতির সাথে জড়িত হচ্ছে তার পূর্বের ট্রেনিং। এটা আগে অফলাইনে ছিল, এখন আমরা অনলাইনে করে দিয়েছি। ট্রেনিং নেওয়ার জন্য নিজে থেকে সেন্টার সিলেক্ট করা যায়, যে কোনো সময় ট্রেনিং করা যায় এবং সার্টিফিকেটটা নিজে নিজে ডাউনলোড করা যায়। আগে স্বাক্ষরের জন্য সব সার্টিফিকেট ডিজির কাছে আসতো। পঞ্চগড় থেকে একটা সার্টিফিকেট আমার কাছে আসা, সেই সার্টিফিকেট স্বাক্ষরিত হওয়া, আবার ফিরে যাওয়া, কর্মীর কাছে পৌঁছানো, কত বড় একটা দুষ্কর কাজ ছিল। আর এখন কর্মী প্রশিক্ষণ নেবে, যেদিন প্রশিক্ষণ শেষ হবে সে নিজে নিজেই ডাউনলোড করে নেবে এবং এই সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করারও দরকার নেই। তার ট্রেনিং সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমার সিস্টেম এটা অটোমেটিক রেকর্ডেড হয়ে থাকবে যে সে অলরেডি যোগ্যতা অর্জন করেছে। অনলাইন যদি ভিসা হয়, এখন এই অনলাইন ভিসা চেক করার জন্য আগে আমাদেরকে কত সময় নষ্ট করতে হতো, এখন সিস্টেমের সাথে এটা ইনকর্পোরেট থাকবে। অনলাইনের ভিসা নম্বর দিলেই যদি অনলাইন ভিসা হয়, অটোমেটিক এটা চেকড বলে এটা পরীক্ষিত হবে। তো এভাবে আমরা সেবাগুলোকে সহজ করেছি। বর্তমান সরকারের অন্যতম ইচ্ছে হচ্ছে সেবা সহজ করা, জনবান্ধব করা, টাইম, কস্ট এবং ভিজিট কমানো। সম্পূর্ণ ডিজিটাল এই প্রক্রিয়াটি প্রস্তুত করেছে বিএমইটির ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আমি প্রবাসী লিমিটেড। বাংলা ট্রাক গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে আমি প্রবাসী একটি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলা ট্রাক গ্রুপের পরিচালক নামির আহমেদ। কেমন আছেন আপনি? I'm very well. How are you? আমরা জানি যে এর আগে বিদেশ যেতে হলে বিভিন্ন দফতর এবং দালালদের পিছনে ঘুরতে হতো, কিন্তু এখন এই ঘোরাঘুরি এবং তাদের যাওয়ার যে প্রক্রিয়াটা আপনারা বলছেন যে এই প্রক্রিয়াটা সহজ করেছেন, আসলে সেই প্রক্রিয়াটা সহজীকরণে সেই প্রক্রিয়াটা কি বেসিক্যালি? আমাদের ফার্স্ট প্রোডাক্টটি লঞ্চ হয়েছে হচ্ছে বিএমইটি ডেটা ব্যাংক এন্ট্রি। বাট এখানে ডেমো অফিসে এসে, ফিজিক্যাল অফিসে এসে সারাদিন ট্রাভেল করে, 2-3 দিন ট্রাভেল করে এটা করতে হতো। আমাদের প্রথম প্রোডাক্ট উইথ দ্য মিনিস্ট্রি অ্যান্ড বিএমইটি ওয়াজ এই বিএমইটি ডেটা ব্যাংকে এন্ট্রি ডিজিটালি। অ্যাপ থেকেই ঘরে বসেই আপনি ফোন থেকে ডেটা ব্যাংকে এন্ট্রি করতে পারবেন। সেটা আর অফিসে এসে করতে হচ্ছে না, এটা ঘরে বসেই করছে। অ্যান্ড নিয়ারলি 2 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন হ্যাভ অলরেডি ডান দিস। নতুন একজন মানুষকে কতটুকু সহযোগিতা করবে সে বিষয়টা আমাদেরকে একটু জানান। যারা বিএমইটি ডেটা ব্যাংকে ঢুকছে ওদেরকে কিন্তু চাকরির জন্য নক করা হচ্ছে রিক্রুটিং এজেন্সি থেকে, গভর্নমেন্ট থেকে, বোয়েসেল থেকে, উইচ ইজ দ্য গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি। ওরা এই ডেটা ব্যাংকের থেকে কিন্তু অনেক সেবা পাচ্ছে। তো এটা আমরা প্রথম প্রোডাক্ট, প্রথম ফিচার নিয়ে শুরু করেছি। ওইটার পরে আমরা আরও যেই গভর্নমেন্টের ধাপগুলো আছে এই ধাপগুলো আমরা ডিজিটালাইজ করে অ্যাপের মাধ্যমে নিয়ে এসেছি। যেমন সেই ধাপগুলো কি? সো প্রথমে একজন বিদেশ যাওয়া ইচ্ছুক বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন করতে হয়, উইচ ইজ আ ম্যান্ডেটরি 3 days কোর্স ডিপেন্ডিং অন কোন কান্ট্রিতে যাবেন। আপনার মেডিকেল করতে হয়, আপনার ভিসা রিপোর্টিং করতে হয়, আপনার রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে কন্ট্যাক্ট করতে হয়, আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড করতে হয়, যে কার্ডটা নিয়ে আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন। স্মার্ট কার্ড উইচ ইজ নট ভেরি স্মার্ট। অ্যান্ড এই পুরো ধাপগুলা, গভর্নমেন্ট প্রসেসগুলা এতদিন ফর দ্য লাস্ট 10, 20, 30 ইয়ার্স অফ বাংলাদেশ এই ধাপগুলা অ্যানালগ ছিল। মিনিং আপনার ডিফারেন্ট অফিসে যে করতে হয়। মাঝে যারা এই প্রসেসগুলোকে দেখে ওদের ওখানে অনেক হিডেন কস্ট আছে, ওদেরকে কস্ট দিতে হয়। অ্যান্ড আপনার পুরা বিদেশ যাত্রার যে জার্নি
আপনি একভাবে জীবনের জার্নিটা বুঝতে পারবেন না। কেউ এই ধাপগুলোকে সাজায় দেয়নি, ইনফরমেশন নাই। আর ইনফরমেশন থাকার পরেও এই জিনিসটা নিজে নিজে যে করতে পারবে ওটার কোনো অ্যাভিনিউ ছিল না। এখন থ্যাঙ্কস টু দ্য মিনিস্ট্রি, থ্যাঙ্কস টু বিএমইটি, ওরা এই পুরা প্রসেসটাকে ডিজিটালাইজ করেছে। একজন প্রান্তিক মানুষ বা গ্রামের একজন মানুষ আপনাদের এই অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন? আপনি প্রথমে আমি প্রবাসী ডাউনলোড করবেন, তারপরে আপনি আমি প্রবাসী জার্নি ম্যাপ, যেটা বাংলায় মেবি বলা বিদেশ যাত্রা, আপনি বিদেশ যাত্রার স্টেপসগুলো দেখবেন। আপনার পাসপোর্ট না থাকলে আপনি পাসপোর্ট করবেন। পাসপোর্টের পরে যেই সব স্টেপস আছে, চাকরি খোঁজা নিয়ে, চাকরি অ্যাপ্লাই করা নিয়ে, রিক্রুটিং এজেন্সিকে মেসেজ করা নিয়ে, আর গভর্নমেন্টের প্রত্যেকটা ধাপ কমপ্লিট করা আপনি অ্যাপের ভিতরেই করতে পারবেন। এই অ্যাপটা একজন মানুষকে কতটুকু সহযোগিতা করবে, বা সাধারণত যে বিদেশ যেতে চায় নতুন একজন মানুষকে কতটুকু সহযোগিতা করবে? আপনার ক্লিয়ারেন্সের জন্য আপনি প্রথমে অ্যাপ আবার ওপেন করবেন, আপনার ক্লিয়ারেন্সের প্রক্রিয়া কোলেট করবেন, আপনি আপনার ক্লিয়ারেন্সের সব তথ্যগুলো একসাথে থাকবে। আপনার পাসপোর্ট নাম্বার দিলেই আপনার সব তথ্য এসে যাবে, কি কি কমপ্লিট করেছেন সো ফার। অ্যান্ড ওয়ান্স ইউ আর রেডি, আপনার যখন ফাইলটা রেডি হয়ে যাবে আপনি তখন প্রসেসে চলে যাবেন ক্লিয়ারেন্স। অ্যান্ড ক্লিয়ারেন্সে যাওয়ার পরে আমরা যদি দেখি আপনার বিএমইটি, আপনি দেখতে পারবেন বিএমইটিতে কোন সেকশনে আপনার অ্যাপ্লিকেশনটা আছে। নিয়ে আপনি ওই সেকশনে চলে গেলেন যদি বেশি দেরি লাগে, বা ওদেরকে একটা মেসেজ করলেন অ্যাপ থেকে। এখানে সেই সুযোগটা আছে? জি, অ্যাবসলিউটলি। আপনি রিক্রুটিং এজেন্সিকে যেরকম করে মেসেজ করতে পারবেন, আপনি বিএমইটি সেকশনকেও মেসেজ করতে পারবেন যে আমারটা দেরি হচ্ছে কেন। অ্যান্ড পুরো কমিউনিকেশন ইজ দেয়ার। অ্যান্ড আফটার ইউ হ্যাভ রিসিভড ইউর বিএমইটি, যেটা আগে বলতো স্মার্ট কার্ড, যেটা আমরা এয়ারপোর্টে হয়রানি দেখতাম, একটার পর একটা লাইন বসে আছে এয়ারপোর্টে, এই লাইনগুলো আর থাকবে না। আপনি আপনার ডিজিটাল কিউআর কোড স্মার্ট কার্ড ডাউনলোড করবেন, আপনি ওখানে যে জাস্ট এখানে স্ক্যান করবেন এয়ারপোর্টে, আপনি চলে যাবেন। এত সহজ? হোপফুলি আমরা ওরকম করে ডিজাইন করেছি, মিনিস্ট্রির সাপোর্টে, বিএমইটির সাপোর্টে। অ্যান্ড বিএমইটি আর মিনিস্ট্রি এটাকে এমন সাপোর্ট দিয়েছে বিকজ আফটার আ লং টাইম দে ওয়ান্ট টু মেক চেঞ্জেস। এখানে একজন মানুষ যোগাযোগ করবেন কিভাবে যদি তারা কোথাও গিয়ে ঠেকে যায় যে আমরা এটা পারছি না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আছে কিনা? আমাদের একটা 24 আওয়ার হেল্প সাপোর্ট আছে, আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদেরকে কল করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইন ইজ কমপ্লিটলি ফ্রি, আমরা ওদেরকে ইজিলি ভেরিফাই করে দিতে পারবো আপনার পিডিওটা কি আসল নাকি নকল, আপনার বিএমইটি রেজিস্ট্রেশনটা কি আসল নাকি নকল, আপনার চাকরিটা আসল নাকি নকল। আপনি যদি অ্যাপ ইউজ করে স্টার্ট টু ফিনিশ বাইরে যান, আপনাকে এখানে কারো ধোকা দেওয়ার চান্স খুব কম। এখানে পেমেন্ট সিস্টেমটা কি হবে? একজন মানুষ পেমেন্ট দিতে গেলেও দেখা যাচ্ছে অনেক ভোগান্তিতে পড়তে হয়, এই ক্ষেত্রেও কি আপনাদের সহজ কোনো উপায় করেছেন কিনা? গভর্নমেন্টের যে পেমেন্টগুলো আছে, বিএমইটি রেজিস্ট্রেশন পেমেন্ট, প্রি ডিপার্চার পেমেন্ট, বিএমইটি ক্লিয়ারেন্সের পেমেন্ট, এগুলা সব বড় বড় যে পেমেন্টগুলো আছে আপনি নিজেই ফোন থেকে দিতে পারবেন। আপনার অ্যাপ থেকেই আপনি বিএমইটি রেজিস্ট্রেশনের পেমেন্ট করবেন নগদ বা বিকাশ দিয়ে, বা অন্য আপনার ক্রেডিট ডেবিট কার্ড থাকলেও করতে পারবেন। প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনের পেমেন্ট অ্যাপ থেকে দিবেন, বিএমইটি ক্লিয়ারেন্সের পেমেন্ট অ্যাপ থেকে দিবেন, ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপের পেমেন্ট অ্যাপ থেকে দিবেন, ইন্স্যুরেন্সের পেমেন্ট অ্যাপ থেকে দিবেন, স্মার্ট কার্ডের পেমেন্ট আপনি অ্যাপ থেকে দিবেন। আপনার পেমেন্টটা কোথাও করা লাগবে না, প্রত্যেকটা পেমেন্ট ইজ ইন্টিগ্রেটেড অন আমি প্রবাসী। একটা রিক্রুটিং এজেন্সি চাকরি যখন আপনি খোঁজ করে অ্যাপ্লাই করবেন, আপনার চাকরির এক্স্যাক্ট ডিটেলস, কত আপনি স্যালারি পাবেন, কত বছরের চাকরি, ভেরিফাইড বাই বাংলাদেশি হাই কমিশন আউটসাইড, আপনাকে ভেরিফাইড ইনফরমেশনগুলো দেওয়া হবে। তা আপনি জানবেন এক্স্যাক্টলি আপনি কত টাকা পাচ্ছেন কত বছরে। এই উদ্যোগটা নিলেন কেন? আমি প্রবাসী যখন প্রথমে শুরু করি, আমি আর আমার বাংলা ট্র্যাকের যে ম্যানেজিং ডিরেক্টর, উই ওয়ার জাস্ট ওয়াচিং দ্য নিউজ, আমরা নিউজ দেখছিলাম। অ্যান্ড তখন নিয়ারলি 2 years ago লিবিয়াতে অনেক ক্রাইসিস হচ্ছিল আমাদের প্রবাসী বন্ধুদেরকে নিয়ে। ওখানে ওদের ক্রাইসিসের সময় কেউ মিনিস্ট্রি বলেন বা গভর্নমেন্ট বলেন, কেউ ওদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারছিল না। দে ওয়ার স্টাক, দে ওয়ার স্ট্র্যান্ডেড, অ্যান্ড ইট ওয়াজ আ প্রিটি বিগ প্রবলেম। তো আমার আইডিয়াটা তখন তারেক ভাই অ্যান্ড মাইন্ড উই ওয়ার ডিসকাসিং দ্যাট আমরা হাউ ডু উই অ্যাভেল সাম কাইন্ড অফ সার্ভিস টু দিস পিপল হু আর স্টাক দেয়ার। এখন যদি একটা গভর্নমেন্টের একটা বুলেটিন দেওয়ারও যদি কোনো উপায় থাকে, ওটাও কিন্তু নাই, হাউ টু সার্ভ আর অ্যাসপায়ারিং মাইগ্রেন্টস। মানে গভর্নমেন্টের যে কোনো ঘোষণা দেওয়ার মতো কোনো উপায় ছিল না। আমাদের প্রবাসীরা যখন চলে যায় অন্য দেশে, তখন কিন্তু ওদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করার কোনো স্কোপ থাকে না, ওরা অনেকবার হারিয়ে যায়। অ্যান্ড ওদের কোনো বেনিফিটও নাই কন্ট্যাক্ট করে। আমি যে ওখানে যে গভর্নমেন্টের সাথে আবার যোগাযোগ করব,
বা টাচে থাকবো, ওইটা করার জন্য তো কোনো ইনসেন্টিভ লাগবে, কোনো হেল্প লাগবে, সেবা লাগবে যে আমি আসবো। সো ওখান থেকে আমি প্রবাসীটা শুরু হয়েছিল। দেন আমরা প্রথমে যদি ওদেরকে একটা প্ল্যাটফর্মে অনবোর্ড করতে পারি বিদেশে যাওয়ার আগে, অ্যান্ড তারপরে ওরা বিদেশে যাওয়ার পরে যদি ওদেরকে সেবা দিতে পারি, ওরা কিন্তু সারাক্ষণ এই প্ল্যাটফর্মে থেকে যাবে। অ্যান্ড এই প্ল্যাটফর্মে থাকলে যদি না কিছু হয়, দ্য গভর্নমেন্ট ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট দেম, দে ক্যান গেট দ্য সেবা দ্যাট দে নিড। পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেল বা কোনো ওদের ফরেন এমপ্লয়ারদের সাথে কোনো ট্রাবলে পড়লো, ওখানে যদি কিছু হেল্প দরকার, হাউ ডু দে রিচ আউট ফর দিস হেল্প? না, ওইটা করার জন্য আমাদের প্রথমে যারা বাইরে যাচ্ছে ওদেরকে প্রথমে প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। অ্যান্ড প্রথমে ওই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই আমাদের এখন যে গভর্নমেন্ট ধাপগুলো আছে, গভর্নমেন্ট প্রসেসেস, যেটা একটা অ্যাসপায়ারিং মাইগ্রেন্ট বিদেশে যাওয়া যায় ইচ্ছুক ওর কমপ্লিট করতে হয়, ওগুলাকে আমরা প্রথমে ডিজিটালাইজ করলাম। যুগান্তকারী